হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 80টি গুরুত্বপূর্ণ জিকে, যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেমন, আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন, ভারতের কোন স্থানের সময়কে প্রমাণ সময় হিসেবে ধরা হয়, অথবা আকবরের সমাধি কোথায় অবস্থিত। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি তোমাদের খুব কাজে লাগবেই। বন্ধুরা, 80টি গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ঝরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? উত্তরটা হবে ঝরিয়া কয়লা খনি ধানবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, ইতিহাস থেকে প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, পারদের আকরিকের নাম কি? উত্তরটা হবে পারদের আকরিকের নাম হলো সিনেবার। নেক্সট প্রশ্ন, ভারতের কোন স্থানের সময়কে প্রমাণ সময় হিসাবে ধরা হয়? উত্তরটা হবে ভারতের এলাহাবাদের স্থানের সময়কে প্রমাণ সময় হিসাবে ধরা হয়। নেক্সট প্রশ্ন, আকবরের সমাধি কোথায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে আকবরের সমাধি সেকেন্দ্রাবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হুমায়ুননামা বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, মোগল সাম্রাজ্য থেকে এই প্রশ্নটা খুব এসেই থাকে যে হুমায়ুননামা বইটি কার লেখা। উত্তরটা হবে হুমায়ুননামা বইটি লিখেছেন গুলবদন বেগম। নেক্সট প্রশ্ন, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হবে কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? উত্তরটা হবে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21শে মার্চ। নেক্সট প্রশ্ন, হোয়াইট কোল কাকে বলা হয়? অর্থাৎ সাদা কয়লা কাকে বলা হয়? উত্তরটা হবে সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কী? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কী? উত্তরটা হবে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হলো পরমবীর চক্র। নেক্সট প্রশ্ন, কোন নদীর সবচেয়ে বেশি নিকাশি ব্যবস্থা আছে? উত্তরটা হবে আমাজন নদীটির সবচেয়ে বেশি নিকাশি ব্যবস্থা আছে। বন্ধুরা, আমাজন হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী। নেক্সট প্রশ্ন, হরিয়ানার হেরিকেন কাকে বলা হয়? উত্তরটা হবে হরিয়ানার হেরিকেন বলা হয় কপিল দেবকে। বন্ধুরা, এর পাশাপাশি আমি এও বলে রাখি, কপিল দেব হলেন ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার, যিনি প্রথম ভারতে ক্রিকেটে বিশ্বকাপ জয়লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, সৌরপদ্মা কাকে বলা হয়? উত্তরটা হবে সৌরপদ্মা বলা হয় ওজোন স্তরকে। নেক্সট প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটা হবে আগা খান কাপ এটি হকি খেলার সঙ্গে যুক্ত। বন্ধুরা, প্রশ্নটা এমনও হতে পারে যে আগা খান কাপ কোন খেলার দেওয়া হয়, তখন উত্তরটা হবে যে আগা খান কাপটি এটি হকি খেলায় দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, নেপালের রাজধানী কোথায়? উত্তরটা হবে নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। নেক্সট প্রশ্ন, কাকে মরুভূমির জাহাজ বলা হয়? উত্তরটা হবে মরুভূমির জাহাজ বলা হয় উটকে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় বইটি কার লেখা? উত্তরটা হবে শ্রীকৃষ্ণ বিজয় বইটি মালাধর বসুর লেখা। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জল কোনটি? উত্তরটা হবে বিশুদ্ধ জল হলো বৃষ্টির জল। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তরটা হবে সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? উত্তরটা হবে ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। নেক্সট প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, ইহা আমি অর্জন করবই, এটি কার উক্তি? উত্তরটা হবে স্বরাজ আমার জন্মগত অধিকার, ইহা আমি অর্জন করবই, এই উক্তিটি করেছিলেন বালগঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, মেরা ভারত মহান, কে এই স্লোগান দেন? উত্তরটা হবে মেরা ভারত মহান এই স্লোগান দিয়েছিলেন রাজীব গান্ধী। নেক্সট প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তরটা হবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি 1798 সালে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগের টিকা? উত্তরটা হবে যে বিসিজি টিকা এটি যক্ষ্মা রোগের টিকা।
নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, মৌর্য বংশ থেকে প্রশ্নটা খুব আসে যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন। উত্তরটা হবে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। নেক্সট প্রশ্ন, কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেন? উত্তরটা হবে খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি, তিনি রেশন ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন, বাংলায় রামায়ণকে অনুবাদ করেন? উত্তরটা হবে বাংলায় রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। নেক্সট প্রশ্ন, সংবিধানের আত্মা সংবিধানের কোন অংশকে বলা হয়? উত্তরটা হবে সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে। নেক্সট প্রশ্ন, সিএফসির পুরো নাম কি? উত্তরটা হবে সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট প্রশ্ন, ভোটের কালিতে কি থাকে? উত্তরটা হবে ভোটের কালিতে সিলভার নাইট্রেট থাকে। সিলভার নাইট্রেটের সংকেত হলো AgNO3। নেক্সট প্রশ্ন, কোন খাদ্য থেকে সব উপাদানই পাওয়া যায়? উত্তরটা হবে দুধ থেকে সব উপাদানই পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? উত্তরটা হবে মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো ৮,৮৪৮ মিটার। নেক্সট প্রশ্ন, কবে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়? উত্তরটা হবে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তরটা হবে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি। বন্ধুরা, এই সাহারা মরুভূমি রয়েছে আফ্রিকা মহাদেশে। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, দীপন প্রাবল্যের একক কী? উত্তরটা হবে দীপন প্রাবল্যের একক হলো ক্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক কত সালে জাতীয়করণ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে রিজার্ভ ব্যাঙ্ক 1949 সালে জাতীয়করণ হয়। নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? উত্তরটা হবে নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, কত সালে রেগুলেটিং আইন পাস হয়? উত্তরটা হবে 1773 সালে রেগুলেটিং আইন পাস হয়। নেক্সট প্রশ্ন, ইতালির মুদ্রার নাম কি? বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ট্যাটিক জিকে থেকে এই প্রশ্নটা খুব আসে যে ইতালির মুদ্রার নাম কি? উত্তরটা হবে ইতালির মুদ্রার নাম হলো লিরা। প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তরটা হবে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ের হেমারফেস্টকে। নেক্সট প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তরটা হবে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে 1084 মা বইটি কার লেখা? উত্তরটা হবে 1084 মা বইটির লেখিকা হলেন মহাশ্বেতা দেবী। নেক্সট প্রশ্ন, সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হলো মেহেরগড় সভ্যতা। নেক্সট প্রশ্ন, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে। নেক্সট প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই প্রশ্নটা এসেই থাকে যে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন। উত্তরটা হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটা হবে ইসরোর সদর দপ্তর অবস্থিত ব্যাঙ্গালোরে। এর পাশাপাশি বন্ধুরা আমি বলে রাখি যে ইসরোর পুরো নাম কি? ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়? উত্তরটা হবে পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, কবে জাতীয় পতাকা গৃহীত হয়? উত্তরটা হবে 1947 সালে 22শে জুলাই জাতীয় পতাকা গৃহীত হয়। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী কার রচনা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
বাংলা সাহিত্যের একটি বিখ্যাত বই যে পথের পাঁচালী কার রচনা? উত্তরটা হবে পথের পাঁচালী রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কি? উত্তরটা হবে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম হলো শুক্র গ্রহ। নেক্সট প্রশ্ন, বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময় গভর্নর কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময় গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। বন্ধুরা, বাংলার ৭৬-এর মন্বন্তর থেকে আরেকটা প্রশ্ন হয় যে বাংলার ৭৬-এর মন্বন্তর কত সালে হয়েছিল? উত্তরটা হবে যে বাংলার ৭৬-এর মন্বন্তর ১৭৭০ সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, মাদার টেরেসা কত সালে নোবেল প্রাইজ পান? উত্তরটা হবে মাদার টেরেসা ১৯৭৯ সালে নোবেল প্রাইজ পান। ১৯৭৯ সালে মাদার টেরেসা নোবেল প্রাইজ পেয়েছিলেন বিশ্ব শান্তিতে। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে কোন ভাষায় মানুষ বেশি কথা বলে? উত্তরটা হবে পৃথিবীতে চীনা ভাষায় মানুষ বেশি কথা বলে। নেক্সট প্রশ্ন, ইংরাজি কবিতার জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা এসেই থাকে যে ইংরাজি কবিতার জনক কাকে বলা হয়। উত্তরটা হবে ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। নেক্সট প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? উত্তরটা হবে ভারতের প্রথম রাজস্থান রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। নেক্সট প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? উত্তরটা হবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। নেক্সট প্রশ্ন, কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে 1856 সালে 24শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে মোট কয়টি হাইকোর্ট আছে? উত্তরটা হবে ভারতবর্ষে মোট 25টি হাইকোর্ট আছে। নেক্সট প্রশ্ন, জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয়? উত্তরটা হবে জনগণের টাকার অভিভাবক বলা হয় ক্যাগকে। নেক্সট প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? উত্তরটা হবে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট রোগটি হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কত টাকার নোটে মঙ্গলযানের ছবি রয়েছে? উত্তরটা হবে ভারতের 2000 টাকার নোটে মঙ্গলযানের ছবি রয়েছে। নেক্সট প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান বইটি কার লেখা? উত্তরটা হবে ট্রেন টু পাকিস্তান বইটি খুশবন্ত সিংয়ের লেখা। নেক্সট প্রশ্ন, কচ্ছ কথার অর্থ কী? উত্তরটা হবে কচ্ছ কথার অর্থ হলো লবণাক্ত জলভূমি। নেক্সট প্রশ্ন, ভারতের সামরিক শহর কাকে বলা হয়? উত্তরটা হবে ভারতের সামরিক শহর বলা হয় মিরাটকে। নেক্সট প্রশ্ন, এলপিজি গ্যাস কিসে ব্যবহার করা হয়? উত্তরটা হবে এলপিজি গ্যাস ব্যবহার করা হয় রান্নার কাজে। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশের রাজধানী কোথায়? উত্তরটা হবে হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। নেক্সট প্রশ্ন, চারমিনার ভারতের কোন রাজ্যে রয়েছে? উত্তরটা হবে চারমিনার ভারতের তেলেঙ্গানা রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন দেশের সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে? উত্তরটা হবে ভারতের সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে। নেক্সট প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? উত্তরটা হবে ইউরোপের দীর্ঘতম নদীর নাম হলো ভলগা। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম রাজা কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা হয় শশাঙ্ককে। নেক্সট প্রশ্ন, যে হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? উত্তরটা হবে হিমঘর থেকে এটি অ্যামোনিয়া বায়ুদূষক গ্যাসটি নির্গত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কবে বিমান চালু হয়? উত্তরটা হবে ভারতের প্রথম বিমান চালু হয় 1911 সালে। নেক্সট প্রশ্ন, কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? উত্তরটা হবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। নেক্সট প্রশ্ন, স্বপন বুড়ো ছদ্মনামে কে পরিচিত ছিলেন? উত্তরটা হবে স্বপন বুড়ো ছদ্মনামে পরিচিত ছিলেন অখিলেশ নিয়োগী। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, 80টি গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার ভিডিও শেষ প্রশ্ন, আয়োডিনের অভাবে মানবদেহে কী রোগ হয়? উত্তরটা হবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটি হয়। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।